আসসালামু আলাইকুম দর্শক। জামাতে ইসলামী, এনসিপি বা তাদের যারা লেটিস গেটিস আছে, 13 দল আছে, তারপর ইনকিলাব মঞ্চ আছে, এদের সবার মাথা ব্যথা এখন তারেক রহমান, এতে কোনো সন্দেহ নেই। এবং মাথা ব্যথা হওয়ারও কারণ এটা নিয়ে আমি মনে করি না যে মাথা থেকে এটা ঝেড়ে ফেলে দেখছে আমার, তা না। কারণ তাদের রাজনৈতিক ভিশন, মিশন এবং যতদূর পর্যন্ত তারা এখন পর্যন্ত এই 1.5 বছরে এগিয়েছে বা সুবিধাজনক অবস্থা আছে, এইটা তারেক রহমান তো বাড়া ভাতে ছাই দিয়েছেন। তারা খুব আরামসে দেদারসে দরমারি ছিল। দেশে অন্যতম রাজনীতিবিদ বলতে 1 নম্বরে চলে আসতো ডক্টর শফিকুর রহমানের নাম। তিনি হয়ে গেছিলেন দেশের এখন চিফ পলিটিক্যাল লিডার। মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তো যেহেতু ডক্টর ইউনূসকে তিনি মনে করেন জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখেন, ফলে তিনিও নিজেকে একটু লো প্রোফাইলে নিয়ে গিয়েছিলেন বলা যায়। যেমন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল পর্যায়েও না, সেখানে তারও পরের পর্যায়ের ওই তাহের সাহেব যান আমেরিকায় ডক্টর ইউনূসের সফর সঙ্গী, সেখানে মির্জা ফখরুল সাহেব গিয়েছেন। গোলাম পরোয়ারও যান নাই, ডক্টর শফিকও যান নাই। সেই সব জায়গা থেকে মির্জা ফখরুলের জায়গায় চিন্তা করলে একটু লো প্রোফাইলেই ভাবা যেতে পারে। সেই সব প্রেক্ষাপটে ডক্টর শফিক যখন এত রকম ভাবে এই দেশে হর্তাকর্তা হয়ে উঠেছিলেন, 5 আগস্টের পরে তাকে পরিচয় করিয়ে দেওয়া, তার সম্পর্কে তার ডক্টর ইউনূসের সঙ্গে অহর্নিশি দেখা করা, সেইখানে তারেক রহমান আসার পরে তো ডক্টর শফিক সাহেবের একটু মাথা খারাপ হতেই পারে। আর নির্বাচন সামনে নিয়ে, নির্বাচন যেভাবে মাঠ গুছিয়ে রেখেছিল, মাঠ বলতে জনগণ না, মানে মেকানিজম গুছিয়ে রেখেছিল, সেটাও তারেক রহমান আসার কারণে একটা বাধাগ্রস্ত হবে। ফলে যা বলছেন জামাতের নেতারা, একটুখানি নজর দিই আমরা, এবং সেই নজরটা দেয়া খুবই প্রয়োজন। কারণ জামাতে নিয়ে এর আগেও আমরা আলাপ করেছি, জামাতে একটু মাথা খারাপ অবস্থা, একটু ঘাবড়াচ্ছে বোধ হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারেক রহমানের প্রোটোকলের প্রেক্ষিতে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে দাবি করেছেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মানে এখন তাদের টার্গেট তারেক রহমান হয়ে গেল আর কি একরকম। মানে আনুষ্ঠানিকভাবেই তো তারা বলে ফেলছে তারেক রহমানের এরকম প্রোটোকল দেওয়া যাবে না। তারেক রহমানের প্রোটোকল না দিলে কি অবস্থা হবে, এটা যে আমার ভালোই জানে, বাংলাদেশের সাধারণ মানুষও জানে, আমার গ্রামের কৃষক সলিমুদ্দিও জানে। আচ্ছা, বুধবার 7 জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। এ সময় ডাক্তার তাহের বলেন, নিরাপত্তার দিক থেকে কোনো ব্যক্তিকে অনেক প্রোটেকশন দেওয়া হচ্ছে। দেখেন, পয়েন্টটা ঠিক, যদি আইনিভাবে দেখেন পয়েন্ট ঠিক। আমার স্মৃতিতে মনে পড়ে যায় 2008-এর যে নির্বাচন, সেই নির্বাচনে এসএসএফ প্রোটেকশন শেখ হাসিনাকে দিতে গিয়ে বেগম খালেদা জিয়াকে দিতে হয়েছে, বা বেগম খালেদা জিয়াকে দিতে গিয়ে শেখ হাসিনাকে দিতে হয়েছে। পয়েন্ট যদি ধরেন তাহলে ঠিক আছে, তাই তো সব পলিটিক্যাল দলের জন্য একই সিকিউরিটি একই রকম থাকবে। কিন্তু বিষয়টা তারেক রহমান, এটা জামাত ইসলামী বোঝা উচিত ছিল, উনি দেশে আসলে পরে এই সিকিউরিটি পেয়ে যাবেন। আচ্ছা, প্রোটেকশন দেওয়া হচ্ছে, আবার কারো ক্ষেত্রে ভ্রুক্ষেপই নেই। নির্বাচনের সময়ও যদি এমন প্রোটেকশন দেওয়া হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ডকে সাংঘাতিকভাবে ব্যাহত করবে। তিনি আরো বলেন, দ্বৈত নাগরিক হওয়ার জন্য দল ভেদে প্রার্থীদের সুযোগ সুবিধা প্রদান করেছে রিটার্নিং অফিসাররা। এখানের কথাটাও একটুখানি ইঙ্গিতপূর্ণ। বিগত 54 বছরে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি উল্লেখ করে তিনি বলেন, 1991 সালে কিছুটা সুষ্ঠু, 2001 সালে কিছুটা গ্রহণযোগ্য হলেও অন্য কোনো নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়নি। কথাটা মানতে পারলাম না। মানে ওনার কথাটা যে উনি 2001 সালের নির্বাচন যদি গ্রহণযোগ্য বলে, তাহলে তো 2008 সালের নির্বাচন গ্রহণযোগ্য। আর কোনো অর্থে যদি 2008 সালের নির্বাচন অগ্রহণযোগ্য হয়ে থাকে, তাহলে 2001 সালের নির্বাচন অগ্রহণযোগ্য। গ্রহণযোগ্য হলে দুইটাই গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য না হলে দুইটাই অগ্রহণযোগ্য। যাক, এরপরে আরেকটা জায়গায় এসে আমরা একটু ভিমরি খাই, আবার যখন বড় এবং ডাকসাইটের সংবাদ মাধ্যম বলতে থাকে যে দেশের সিচুয়েশন যা এখন চলছে এবং জামাতের এইসব চিন্তা করে যে একপাক্ষিক নির্বাচনের সংখ্যা, জামাত এবং এনসিপির কি বলছে ইসি, একটুখানি নজর দিই। সিলেটে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে এনসিপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলেও, যেটা আগে আবু তাহের বলছিলেন, একই ইস্যুতে বিএনপি ও গণঅধিকার পরিষদের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কুড়িগ্রামে মনোনয়ন বাতিল করায় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন জামায়াতের প্রার্থী। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তে আরো বেশ কয়েকটি জেলার রিটার্নিং অফিসারের প্রতি ক্ষোভ জানিয়েছে জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, এবি পার্টি সহ বেশ কিছু দল এবং স্বতন্ত্র প্রার্থী, মানে জামাত ঘরানার দলগুলো এই জায়গাটায় তারা তাদের রিয়াকশন জানিয়েছে।
তাদের অনেকে অভিযোগ করেছেন সামান্য ভুলের জন্য তাদের মনোনয়নপত্র বাতিল করা হলেও প্রশাসনের পছন্দের প্রার্থীদের একই ভুল এড়িয়ে যাওয়া হচ্ছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষকে সুবিধা দিতে প্রশাসন একপক্ষীয় আচরণ করছে বলে দাবি করেছেন তারা। আমরা যেটা বারবার বলছি, প্রশাসন এখানে অটো বিএনপির হয়ে গেছে রে ভাই। এখানে বিএনপির কোনো দোষ নাই, বিএনপিকে দায় দিয়ে কোনো লাভ নেই। প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ দিয়ে এসছেন এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। যদিও মনোনয়ন যাচাই বাছাই স্থগিত কিংবা বাতিল করার ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হচ্ছে না বলে রিটার্নিং কর্মকর্তাদের, বরং নির্বাচনী অংশে প্রশাসনকে চাপে রাখতেই এমন অভিযোগ তোলা হচ্ছে বলে মনে করেন তাদের কেউ। আচ্ছা, আমার একটা ভেতরে প্রশ্ন জেগেছে, প্রশ্নটা আমি একটু আপনাদের কাছে রাখতে চাই। ধরেন এইসব অভিযোগের মধ্যে দিয়ে নির্বাচন একটা হলো, বিএনপি ব্যাপক হারে জয় পেয়ে গেল, 200-র উপরে আসনে জিতে গেল, জামাত পেল 2, 4, 5, 10টা সর্বোচ্চ জামাত জোট, সেখানে এনসিপির কয়েকটা, জামাতের নিজস্ব কয়েকটা, এরকম হলো। তখন যখন জাতীয় সরকার ঘোষণা করতে যাবে তারেক রহমান, তারা কি সেই সরকারে যোগ দিবে না? তারা কি তখন বলবে যে আমরা যাবো না, আমাদেরকে নিতে হবে না, আমরা বিরোধী দলেই থাকতে চাই, আমরা এই পরিসরেই চেষ্টা করে যাব? মুখোশটা তখন পরিষ্কার হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।